হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের মোস্ট ইজিয়েস্ট একটা ডেজার্ট রেসিপি। এটা যেমন ইজি তেমন মজা, আর বানাইতেও লাগে মাত্র কয়েক মিনিট সময়। কয়েক মিনিট বলতে হাতের কাছে যে কয়টি ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দিয়ে আজকে বানিয়ে ফেলবো চটজলদি। সো চলেন কিচেনে চলে যাই। আজকে ডেজার্ট বানাইতে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ব্রেড। এখানে কয়েকটা পিস ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, আর আমার লাগছে একটা কুকি কাটার। আপনারা আমার মতো এভাবে ফ্লাওয়ার শেপ করেও কেটে নিতে পারেন, অথবা চারকোনা করেও কেটে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তবে আমি মনে করি খাবার বলুন বা যে কোনো কিছু ফার্স্টে দর্শনধারী তারপরে গুণবিচারী। যাই হোক, আমার যে ব্রেডের অংশগুলো বেঁচে গিয়েছে আমি কিন্তু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম তৈরি করে ফেলি। এইদিকে আমার ব্রেডগুলাও কিন্তু ফ্লাওয়ার শেপ করে কাটা শেষ। আমি সব মিলিয়ে 6 পিস ব্রেড নিয়েছিলাম। চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে নিয়ে নিলাম যথেষ্ট পরিমাণ কুকিং অয়েল। এখানে কিন্তু ঘি অথবা বাটারও ইউজ করা যেতে পারে। যাই হোক, আমি একে একে ব্রেড স্লাইসগুলা ফ্রাই করে নিচ্ছি। ব্রেড ফ্লাওয়ারগুলা ফ্রাই করা হয়ে গেলে একটা কিচেন টাওয়ালের ওপর অথবা টিস্যু পেপারের ওপর রাখতে হবে, যাতে এক্সট্রা অয়েল সোক করে নেয়। আচ্ছা, এখন আরেকটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। এখানে আছে লিকুইড মিল্ক। সো ওয়েট করছি দুধে বলক আসা পর্যন্ত। তার আগে দুধের সেম পাত্রে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ। এখানে আছে লিকুইড মিল্ক এবং তার সাথে মিলিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে কিন্তু দুধের বলকও চলে আসছে। সো একটা স্প্যাচুলা দিয়ে একটু নিচে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সুগার। চিনিটা মেল্ট হয়ে আসলে এখন আমি অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার, যেটা আমি আগে দুধের সাথে গুলে রেখেছিলাম। সো অল্প অল্প করে মিশাতে থাকবো এবং স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো, এতে এই মিশ্রণের মধ্যে লাম্পস ক্রিয়েট হবে না। যাই হোক, আমি 3 মিনিট জাল করে নেওয়ার পর কনসিস্টেন্সিটা এরকম আসছে। এরকম একটু রানিং কনসিস্টেন্সি রাখতে হবে, তা না হলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তা একদম কিন্তু জমাট বেঁধে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। এখন আমি যেই বলে সার্ভ করব ডেজার্টটা, সেখানে ফার্স্টে সাগর কলার একটা লেয়ার দিয়ে দিলাম ছোট ছোট স্লাইস করে কেটে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট দিলে এটা টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এখন কলার লেয়ারের ওপর আমরা দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড ক্রিমটা, যেটা একটু আগে আমরা বানিয়ে রেখেছিলাম। এটা কিন্তু সামান্য কুসুম গরম আছে, এরকম অবস্থায় আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে কাস্টার্ড ক্রিমের ওপর সাজিয়ে দিলাম ফ্রাই করে রাখা ব্রেডগুলা আর পছন্দ মতো ডেসিকেটেড কোকোনাট এবং ড্রাই ফ্রুটস। আলহামদুলিল্লাহ, আমার ডেজার্ট কিন্তু একদম রেডি। 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে। সো হিয়ার ইউ গো মাই ইজি পিজি অ্যান্ড টেস্ট অ্যান্ড বেস্ট ডেজার্ট রেসিপি। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।